আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। মুম্বাইয়ের ব্যস্ত জীবনে কেউ কাউকে বিশ্বাস করে না। এই অবস্থায় কেউ যদি ভূতপ্রেতের কথা বলে লোকজন হেসেই উড়িয়ে দেয়। কিন্তু সেই মুম্বই শহরেই ঘাটকোপারে এক ফিল্ম স্টুডিওতে দিনে তো শুটিং হয়, কিন্তু রাতে সেটা বন্ধ থাকে, কারণ বেশ কিছুদিন ধরে সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছিল। রাতে সেখানে দারোয়ানও থাকত না। এক রাতে দুই ড্রাগ ডিলারের কাছে বেশ বড়সড় ড্রাগ ছিল। দুজনে পুলিশ থেকে পালাতে পালাতে সেই ফিল্ম স্টুডিওতে এসেই পৌঁছল। পুলিশের থেকে বাঁচার জন্য আজকে রাতে এখানেই থেকে যাই। আরে ভাই, এখানে রাত্রিবেলা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, এখানে থাকা কিন্তু ঠিক নয়। আরে আজকের দিনেও তুই ভূত প্রেতের কথা বলছিস? হ্যাঁ, আরে যদি পুলিশ আমাদের খুঁজে পায় না তাহলে জেলে ঢুকিয়ে দেবে। এখানে লুকিয়ে থাকলে হয়তো বেঁচে যাব। দুইজনে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। যেই তারা দরজার সামনে পৌঁছল, দরজা নিজে থেকেই খুলে গেল। দুজনে অবাক হয়ে নিজেদের দিকে তাকালো। ঠিক তখনই পেছনে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। দুজনে তাড়াতাড়ি সেই স্টুডিওর মধ্যে ঢুকে পড়ল। যেই দুজনে ভেতরে ঢুকলো, তাড়াতাড়ি দরজা বন্ধ হয়ে গেল। সেটা দেখে দুজনে একে অপরের হাত ধরে ফেলল। দুজনে একটু আগে এগোলো। ঠিক তখনই গোটা স্টুডিও লাইট নিজে থেকে জ্বলে উঠল। কিছু কিছু মুভির সেট অর্ধেক অবস্থায় ছিল সেখানে। সামনে দুজনে একটা বেডরুম দেখল। দুজনে সেই বেডরুমের খাটে গিয়ে শুয়ে পড়ল। আমি তো এমনি ভয় পাচ্ছিলাম, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরতাম, তার থেকে এটাই ভালো এখানে শুয়ে রেস্ট নিচ্ছি। তাদের কথা সম্পূর্ণ হয়েছিল কি হয়নি, ঠিক সেই সময় ঘরের উষ্ণতা খুব কমে গেল। দুজনে ঠান্ডার চোটে কাঁপতে আরম্ভ করল। ঠিক তখনই তারা একটা হাততালির শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল কোনো হিজড়া যেন তালি বাজাচ্ছে। দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই একটা বিকট শব্দে তাদের খাট হাওয়ায় উঠতে আরম্ভ করল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। ঠিক তখনই তাদের সামনে একটা শাড়ি পরা মহিলা এসে দাঁড়ালো, যে হিজড়ার মতো তালি বাজাচ্ছিল। দেখতে দেখতেই তার রূপ বদলে গেল। তার শরীর বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত ছিল, মুখ আর বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন ছিল। সেই মহিলা হাওয়ায় উঠতে উঠতে তাদের সামনেই চলে আসছিল। তারা দুজন ভয়ের চোটে চিৎকার করে উঠল, কিন্তু সেই মহিলা সেই চিৎকার শুনল না, আর এক ঝটকায় তাদের খাট মাটিতে ফেলে দিল। মাটিতে পড়েই তারা যন্ত্রণায় ছটফট করে উঠল। সেই মহিলা জোরে হাসতে আরম্ভ করল আর তাদের গলা ধরে শূন্যে তুলে দিল। কিছুক্ষণ ছটফট করার পর তারা মারা গেল। আজকের রাতের দুটো মৃত্যু মিলিয়ে সেই স্টুডিওতে গত কয়েকদিনে 10টা মৃত্যু হয়ে গিয়েছিল। সকালে প্রত্যেকের মনেই একটা ভয় ছেয়েছিল। হসপিটালের লেবার রুমে বিমলা ছটফট করছিল। সব ডাক্তার তাকে সাহস রাখতে বলছিল। হঠাৎ করেই তার ব্যথার মুক্তি ঘটল, যখন কিনা একটি বাচ্চার কান্না শব্দ ভেসে আসলো। সব ডাক্তার একে অপরকে দেখে হাসছিল। বিমলা দেবী যন্ত্রণার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। যেই নার্স সেই বাচ্চাকে পরিষ্কার করে ডক্টরের হাতে দিল, ডক্টরের হাসি মিলিয়ে গেল। বাচ্চাটা একটা হিজড়া ছিল। ডক্টর যেই বাচ্চার বাবাকে সত্যি বলল, তো বাবা তাকে নিতে অস্বীকার করল, কিন্তু মায়ের মন সেটা অস্বীকার করতে পারল না, আর সে ঠিক করলো বাচ্চাকে মানুষ করবে। বিমলা দেবী তার বাচ্চাকে নিয়ে সেই শহর থেকে দূরে মুম্বাইতে চলে আসলো, যেখানে প্রত্যেকেই নিজের নিজের ব্যাপারেই ভাবে। বিমলা দেবী নিজের মেয়ের ব্যাপারে কাউকে কিছু বলেনি, আর তাকে সবসময় সাধারণ মেয়ের মতোই মানুষ করছিল। দেখতে দেখতেই পুষ্পা বড় হয়ে গিয়েছিল আর কলেজে এসে পৌঁছল। সে খুব সুন্দর ছিল আর তার সঙ্গে খুব ভালো ডান্স করতে পারত। তার মধ্যে অনেক প্রতিভাও ছিল। প্রত্যেকে তার ডান্সের প্রশংসা করত। এরকমই এক কলেজ প্রোগ্রামে যখন পুষ্পা স্টেজে ডান্স করছিল, তখন গেস্ট হিসেবে আসা ক্যামেরাম্যান নিতিন পুষ্পাকে পছন্দ করল। প্রোগ্রাম শেষ হওয়ার পরে সে পুষ্পাকে স্টেজে ডাকে এবং তাকে ফিল্ম করার অফার দেয়। পুষ্পা খুব খুশি হয়ে যায়। ঘরে এসে পুষ্পা এই সুখবর তার মাকে শোনায়, কিন্তু মা খুশি হওয়ার বদলে চিন্তিত হয়ে পড়ে। বাবা, এই সিনেমার জগৎ আমাদের জন্য নয়। তুই জানিস
যখন সবাই তোর ব্যাপারে জানতে পারবে তখন এরা কেউ মেনে নেবে না তোকে, বুঝেছিস? মা, আমার ব্যাপারে সত্যিটা সবাইকে বললে তবেই তো ওরা জানতে পারবে। ওরা আমাকে মেয়ে ভেবে সিনেমাতে কাজ দিচ্ছে, তাহলে একটা ট্রাই করতে কি অসুবিধা আছে মা? মা মানা করা সত্ত্বেও পুষ্পা মানেনি আর অডিশনের জন্য সেখানে পৌঁছে গেল। ডাইরেক্টর আর প্রডিউসার এক নজর দেখেই তাকে সিলেক্ট করে নিল আর তাকে পরের ফিল্মের জন্য সাইড হিরোইনের জন্য সাইন করিয়ে নিল, নিজের প্রথম ইনকাম হাতে পেয়ে। আজ পুষ্পা খুব খুশি ছিল। সে মন্দিরে যাওয়ার পরে নিজের ঘরে পৌঁছল আর মার হাতে চেকটা দিয়ে বলল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, দেখো ওরা কত ভালো লোক, এই নাও আমার প্রথম ইনকামের চেক। পুষ্পার কথা শুনে মা খুব খুশি হয়ে গিয়েছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল। ডাইরেক্টর আর প্রডিউসারকেও পুষ্পার পছন্দ হয়ে গিয়েছিল। সে ঠিক সময় কল টাইমে পৌঁছে যেত সেখানে। সেই সময় তাকে একবার অত্যন্ত গভীর রাতে শুটিংয়ে ডাকা হলো। সে তাদের বিশ্বাস করে সেই স্টুডিওতে পৌঁছে গেল, কিন্তু আজকে স্টুডিও পুরো ফাঁকা ছিল। সেখানে কোনো ক্রু মেম্বার ছিল না। সে ভয়ে ভয়ে স্টুডিওর মধ্যে ঢুকল। সে সেখানে নেশাগ্রস্ত অবস্থায় প্রডিউসার আর ডাইরেক্টরকে দেখতে পেল। এসো পুষ্পা, তোমার জন্যই ওয়েট করছিলাম। আজকে এখানে এত চুপচাপ কেন সবকিছু? বাকি সবাই কোথায়? আরে আজকে কোনো শুটিং নেই, একটা মিটিং আছে। আর এই মিটিং শুধুমাত্র তোমার জন্যই। তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। মিটিং? তার জন্য এত রাত্রিরে আমাকে ডাকলেন? বলুন, কি দরকার? ফিল্মের কাস্টিং এর জন্য তোমার নামটা পাল্টাতে হবে। পুষ্পা বড় আউটডেটেড নাম। কিন্তু ওর নাম কি রাখবো? মোনা, মিনি না ডার্লিং? ডার্লিং পুষ্পা। ডাইরেক্টর জোরে জোরে হাসতে আরম্ভ করলো আর সে এক ঝটকায় পুষ্পাকে মাটিতে ফেলে দিল। ডাইরেক্টর আর প্রডিউসার দুজনেই তার সঙ্গে জবরদস্তি করতে আরম্ভ করল। কিন্তু যেই সে পুষ্পার জেন্ডার সম্পর্কে আসল সত্যিটা জানল, দুজনেরই নেশা নেমে গেল। পুরো মুডই খারাপ হয়ে গেল। কিন্তু এখন যদি ওকে ছেড়ে দিই তাহলে বাইরে গিয়ে আমাদের সম্পর্কে সব কথা বলে দেবে। তার থেকে একে এখানেই শেষ করে দিই। ডাইরেক্টরের কথা শুনে প্রডিউসারও হাসতে আরম্ভ করল। দুজনে মিলে তাকে মেরে ওখানেই পুঁতে দিল। পুরো ইউনিট সেখানে রাতে শুটিং হওয়ার কথা অস্বীকার করল। পুলিশ পুষ্পাকে খুঁজছিল, কিন্তু তারা পুষ্পাকে পায়নি। আজ তার আত্মা সেই স্টুডিওতে সেখানে বদলা নেওয়ার জন্য ঘুরছে। সেই সময় এক রাতে প্রডিউসার আর ডাইরেক্টর দুজনে মিলে আরও একটি মেয়ের সর্বনাশ করার জন্য সেই মেয়েটিকে নিয়ে স্টুডিওতে এলো। যেই তারা মেয়েটির সঙ্গে জবরদস্তি করতে আরম্ভ করল, স্টুডিওর লাইট জ্বলতে নিভতে আরম্ভ করল। বন্ধ স্টুডিওতে খুব জোরে হাওয়া বইতে লাগলো আর সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গেল। ঠিক তখনই তাদের সামনে পুষ্পার আত্মা দাঁড়িয়েছিল। তার ভয়ানক রূপ দেখে প্রডিউসার আর ডাইরেক্টর চিৎকার করে উঠল। এখন কেন ভয় পাচ্ছ? আমাকে তো তোমরাই পছন্দ করেছিলে, তাই না? এই কথা বলে সে হাততালি দিতে দিতে এগিয়ে এলো। পুষ্পার ভয়ের চোটে তারা সেই মেয়েটিকে ওখানে ছেড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু পুষ্পা সেখানেই দুজনকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলল। ওই দুজনের অবস্থা দেখে মেয়েটিও ভয় পেয়ে গেল, কিন্তু পুষ্পা তার সামনে এসে গেল। তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমার তোমার সাহায্যের প্রয়োজন। সাহায্য? আমি কি করে সাহায্য করতে পারি? সেই মেয়েটিকে পুষ্পা নিজের সব কথা খুলে বলল। পুষ্পার বলা জায়গায় যখন ইন্সপেক্টর খনন কার্য করল, তো সেখানে পুষ্পার লাশ পাওয়া গেল। তার অন্তিম সংস্কার করে তার আত্মার মুক্তি দেওয়া হলো। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।